সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় জাতীয় প্রেস ক্লাবে শোক সভার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ। এ সময় খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও সরকার পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা হয়। শান্তি বজায় রেখে মানুষের মন জয় করতে হবে, দেশে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এটা একমাত্র বেগম খালেদা জিয়াই পারেন, এটা একমাত্র তার পক্ষেই সম্ভব। এদেশের মানুষ যেমনিভাবে নেত্রীকে ভালোবেসেছেন, জিয়াউর রহমানকে ভালোবেসেছেন, আমার নেতা তারেক রহমানকে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করে নিয়েছেন। আমরা চাই এই ভালোবাসা যেন অটুট থাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপি ভবিষ্যতে রাজনীতি করবে। তিনি বাংলাদেশের রাজনীতি থেকে তো একটি নতুন ধারা সৃষ্টি করে গিয়েছেন। সেই ধারাটি কি? সেই ধারাটি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, কাউকে ঘৃণা না করার রাজনীতি, কারোর প্রতি ক্রোধ প্রকাশ না করার রাজনীতি। যারা তার চরম শত্রু, রাজনৈতিক শত্রু আমি বলছি। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অপরাধ দমনে সরকার ব্যর্থ হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। ভালো নির্বাচনের জন্য এখনো যে কয়দিন সময় আছে, এই সময়কে ব্যবহার করে তড়িৎ গতিতে বৈধ অবৈধ অস্ত্র তা উদ্ধার করতে হবে, তাহলে ভালো নির্বাচন করা যাবে না। মানুষকে স্বস্তি দেওয়ার জন্যে, ভালো নির্বাচনের জন্য এটা যেমন প্রয়োজন, আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশকে নিশ্চিত করতে হলেও এই দাবি সরকারকে বিবেচনা পূর্ণাঙ্গভাবে পাওয়া উচিত। এদিকে প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন ঘিরে সরকারের একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।